কি রে, তোর না এজেন্সিতে যাওয়ার কথা? বিকেলে যাবো না। বিকালে কেন? এখন যা। মা, আমার এত মাথা ব্যথা করতেছে আর বললো অনেক ভাই, বিকালে যাই। নবাব সাহেব আমার, সকালে খেয়ে আপনি বাইরে যান, আবার বিকালে খান। খেতে খেতে সর্বশান্ত করে আমার ঘাড়েই বসে খাচ্ছেন। মা, খাবারের ফোঁটা দিচ্ছ কেন? একদম চুপ, ভাইরও কালতি করবি না। তুই খেতে খেতে না আমি যখন মরবো কবরে বসেও খাস। মা, ও তো চেষ্টা কম করছে না। কিসের চেষ্টা করতেছে? দেশে করতে পারতো না, বিদেশে যাবে। টাকা পয়সা সব দিয়ে দিছি, কিচ্ছু নাই আমার হাতে। ও তো একদিন ইনকাম করবে, তখন তোমার যা দরকার তাই দিতে পারবে। জান্নাত 2 বছর হয়ে গেছে, একটা টাকাও ইনকাম করে নাই। আবির, তুমি তো আসলে অ্যাক্টিভ না। যখন যেটা বলবো এই সময় সেটাই করতে, তাইলে তাড়াতাড়ি ভিসা হয়ে যাবে। ভাই আমি না সবকিছু বুঝতেছি, আমার আম্মা বুঝতেছে না। ওরে বাবারে, এত অধৈর্য হলে তো হবে না, একটা প্রসেসিং এর ব্যাপার। জি ভাই, আপনি একটু আগান। ঠিক আছে, দেখতেছি। তুমি ওই ইয়ে করো, ওই কিছু দিয়ে যাও, কাজ শুরু করে দিই তোমারটা। কিছু কি দিব ভাই বুঝি নেই। টাকা দিবা, আর কি দিবা? টাকা লাগবে না? আবার কিসের টাকা পয়সা দিব ভাই? আপনার না সব টাকা পয়সা দিয়ে দিলাম, আর 2 দিন পর পর যদি আপনি টাকা চান আমি টাকা কোত্থেকে এনে দিব ভাই? এত ইজি নাকি? এ কি নোয়াখালী বরিশাল যাচ্ছ? বিদেশে যাবা, আরো টাকা লাগবে। এই টাকা দিতে হবে তো। এই কিছু টাকা কত? 40-45 হাজার টাকা দিলেই হয়ে যাবে মোটামুটি। আমি কাজ শুরু করতে পারবো আর কি। অবাক হয়ে গেলে কে জন্য? সবাই তো তাই করতেছে, এইভাবে দিচ্ছে, এইভাবে যাচ্ছে। ভাই আমি আপনাকে আর 1 টাকাও দিতে পারবো না। আপনার আমি অনেক টাকা দিচ্ছি, এখন টাকা ছাড়া যদি আমার যাওয়ানো সম্ভব হয় তাহলে যাওয়ান। আমাকে প্লেনে উঠাই দেন, আমাকে প্লেনে উঠে এখান থেকে পাঠাই দেন, আমি ওই পারে যাই। আমি কিডনি বেচলে আপনার টাকা আপনার পাঠিয়ে দিচ্ছি ভাই। আর যদি না পারেন আমার সবকিছু আমার ফিরে দেন ভাই। না, নাও নাও, সব কিছু নিয়ে যাও। এটা আমার কোনো হাত আছে নাকি? প্লিজ আপনি একটু দেখেন, আমি সরি। দেখি কি করা যায়। আপনি মানুষটাকে যত দেখছি দিন দিন ততই বেশি হচ্ছে। দেখেন, আমার বাহিরটা দেখে বা আমার অবস্থান দেখে আমাকে জাজ করবেন না। আমি মানুষটা কিন্তু একদম এরকম না। আমি আছি জীবন যুদ্ধ, বেঁচে থাকাটাই একটা যুদ্ধ, আর কিছু না। জীবনটা তো এমনই যে আপনি আপনার আপন দেশ ছেড়ে, শহর ছেড়ে, ফ্যামিলিকে ছেড়ে বিদেশ চলে যেতে চাচ্ছেন, এটা কি ঠিক? আমাদের জীবনের চাওয়া পাওয়াগুলো তো ঠুনকো। আমরা শুধু ভেবেই নিতে পারি যে হয়তো ভালো কিছু হবে, আদৌ হবে কিনা তা তো কেউ বলতে পারি না, তাই না? সবে বেঁচে থাকার একটা অসুস্থ প্রতিযোগিতা। সরি, আজকে না একটু লেট হয়ে গেল, আমার যেতে হবে। ঠিক আছে, দেখা হবে আবার। ওই শুট টাকা হবে তোমার কাছে? আমার কি টাকার গাছ আছে? হ্যাঁ, তোর পেছনে কত টাকা ঢালছি খেয়াল আছে? একটা টাকা আয়ত করিস, বারবার যেরকম টাকা চাস, লজ্জা করে না? কাউন্সিলের ব্যথাটা একটু বেড়ে গেছিল মা, সরি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ওই বাজে মুহূর্তগুলোকে আপনি অনেক সুন্দর করে ফেলেছেন, আমাকে এত সময় দিচ্ছেন। আমি দিনগুলো কখনো ভুলবো না। এভাবে বলবেন না প্লিজ। তাহলে কি বলবো? আপনি অঝোর বৃষ্টির মাঝে এক মুঠো রোদ্দুর। আপনি তাহলে রংধনুর 7 রং হয়ে যান। সেটা সম্ভব না। যার বুকে বিসবিএস থাকে সে কিভাবে রংধনুর 7 রং হবে? বিসবিএস নিয়ে মানুষ বাঁচে নাকি? বাঁচে তো, আমার মতো মানুষরা বাঁচে। আমি স্বাদ নিতে চাই। আই নট টেস্টেড। হাউ ডাজ ইট টেস্ট? Imro's Percussion Flex. এতক্ষণ যে বসেছিলাম, ওকে দেখিস নাই? সারাক্ষণ বই পড়া। এটা করলেই তো কত আগে ছুতে পারতাম। মন খারাপ করিস না, তুই তো জানিস মা এরকম। আর তুই খাসনি বলে আমরা কেউই খাইনি। খাবারটা রেখে গেলাম, প্লিজ খাবারটা খেয়ে নিস। ছেলেটা তো মাশাআল্লাহ দেখতে শুনতে ভালো, কিছুদিন পর তো বিদেশ চলে যাবে। আপনার মেয়ে তো রাজরানী হয়ে থাকবে। বিয়ে তো আমাদের পছন্দ হয়, তবে একটা ছোট দাবি ছিল। জি বলে। আমার জন্য না, ওদের সংসারে যদি একটা গাড়ি দিতে পারতেন। ভাই সাহেব, আমার যা টাকা পয়সা সবই দালালকে দিয়ে দিছি আমার ছেলে বিদেশ যাবে বলে। বিয়ের যে খরচটা ওইটা করতে পারবো, কিন্তু গাড়ি দেওয়ার সামর্থ্য আমার নাই। কি বললেন আপা? মানে একটা গাড়ি দিতে পারবেন না আপনার মেয়ের জামাইরে? আর আপনার মেয়ের তো মাঝে মাঝে মার্কেটে ঘুরতে যাইতে পারে, চিন্তা করে দেখেন। প্রোডাক্ট যান, বেরোন যান, যান না আপনি, বেরোন যান।
আমা আমার ভাগ্যে যা আছে সেটাই তো হবে। তোমার উপরে রাগ করেই তো ভাইয়া বাসা থেকে বেরোয় গেছে। ওর কারণেই তো এই অবস্থা। এত রাত হয়ে গেছে, বাসায় আসে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আসলে এসেছিলাম আবিরের খোঁজ নেওয়ার জন্য। কাজের কাজ তো কিছুই হয় না, এইগুলা নিয়েই বকাবাজি করছি, রাগ কইরা কয়দিন ধরে বাসায় আসেনি। আন্টি আপনি চিন্তা করবেন না, ও যেখানে আছে ভালোই আছে, চলে আসবে খুব শীঘ্রই বাসায়। আচ্ছা আন্টি, ওই যে কন্ট্যাক্ট করছিলেন বিদেশে যাওয়ার জন্য, কন্ট্যাক্ট একটু পাওয়া যাবে? তুমি বসো, আমি আনি। আপনি আপনার নিজের খেয়াল রাখুন প্লিজ। আমি আজকে উঠি। আমি আবিরের ব্যাপারে কথা বলতে এসেছি। আবির না, আবিরের ব্যাপারে কথা বলে কোনো লাভ নেই, কারণ ওর কপালে বিদেশ নেই। ওর বিদেশ যেতে আর কত টাকা লাগবে? আপাতত যদি 45,000 টাকা দিতে পারে তাহলে মনে করেন যে আমি একটা প্রস্তুতি নিতে পারি আর কি। 60,000, 60,000 টাকা। এক সপ্তাহের মধ্যে ওকে পাঠানোর ব্যবস্থা করতে হবে। ভিসা হয়ে গেলে বাকি টাকা আপনাকে পাঠিয়ে দেব। আর যদি না হয় তাহলে কি হবে জানেন? কি হবে বলো? হাজতে হয়ে গেলে ভালো। ম্যাডাম, আপনি যে এই যে এতগুলো টাকা দিলেন আবিরের জন্য, আপনি আবিরের কি হয়? শুভাকাঙ্ক্ষী। ঠিক আছে, আবিরের ভিসা হয়ে গেছে। কি বলো? এখন যে কোনো মুহূর্তে ও বিদেশে যেতে হবে। আলহামদুলিল্লাহ। আবির, এই যে দেখ, তোর ভিসা হয়ে গেছে, তুই বিদেশ যেতে পারবি। আল্লাহ, আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করছি না? বিশ্বাস কর বাবা, আল্লাহ জানে, আমার মন জানে, আমি সবসময় তোর ভালো চাইছি। তুই কিছু মনে করিস না। আমি বিদেশ যেতে চাই না মা, আমি এখানে থাকতে চাই। আমি এখানে থেকে অনেক পরিশ্রম করব, সব কিছু করবো। তোর কি আমাদের কথা কখনো মনে হয় না? তোর মতো স্বার্থপর আমি আমার জীবনে দেখি নাই। আমি দোয়া করি আমার শত্রুরা যেন তোর মতো ছেলে না। মা মা ছাড়। একটা গুড নিউজ আছে। তাই নাকি? আমারও আপনাকে একটা গুড নিউজ দেওয়ার আছে। আচ্ছা আপনি বলেন। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। আমি আজকে কার্ডটা আনতে পারিনি, স্টেতে কার্ডটা নিয়ে আসবো। আপনি কি যেন একটা গুড নিউজ দেবেন বললেন? ভিসা হয়ে গেছে আমার। কনগ্রাচুলেশন। যাওয়ার প্রিপারেশনের কিছু কাজ টাজ বাকি, তাহলে যাই। ওকে, সি ইউ সুন। তুমি ফুলের মতো। হ্যালো মায়া। জি। আবিরের তো ভিসা হয়ে গেছে, কিন্তু ও তো বিদেশ যাইতে চায় না। আমার মনে হয় কারণটা তুমি নিশ্চয় বুঝতে পারতেছো আমি কি বলতে চাইছি। জি আন্টি, আপনি চিন্তা করবেন না। রাখি।